وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو। নবী, আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, আপনার এই ক্ষতি আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। وإن يردك بخير فلا راد لفضله। নবী, আল্লাহ যদি আপনার কোনো উপকার করার ইচ্ছা করেন, আল্লাহর অনুগ্রহ পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। এরপরে কি বলে দেখেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم। নবী, আপনি বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে হক এসেছে, সত্য এসেছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি হক পাওয়ার পরে হেদায়েত প্রাপ্ত হবে, সে নিজের উপকারের জন্যই হেদায়েত প্রাপ্ত হল। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে ব্যক্তি হক আসার পরেও পথভ্রষ্ট হলো, সে নিজের ক্ষতির জন্যই নিজে পথভ্রষ্ট হলো। 8টা বিষয় আল্লাহ আমাদেরকে শিখাইছে। আল্লাহ জানে, আপনারা খেয়াল করছেন কেন? কয়টা আমি বলি, আপনারা এবার শোনেন। 8 বিষয়। 1, ইবাদত হবে শুধু আল্লাহ। 2 নাম্বার, নবী আপনি বলেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকতে হবে। 3 নাম্বার, নবী আপনার চেহারাটা সদা সর্বদা দ্বীনের প্রতি অবিচল রাখতে হবে। 3 নাম্বার গেল। 4, নবী আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা শিরিক করে। 5, নবী আল্লাহ ছাড়া কাউকে উপকার ক্ষতি করার মনে করবেন না, যে কেউ উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে এমন কাউকে ডাইকেন না। 6, নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করে, পৃথিবীর কেউ এটা দূর করতে পারবে না। 7, নবী আল্লাহ যদি আপনার কোনো উপকার করার ইচ্ছা করে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। 8, নবী আপনি সবাইরে বলে দেন হক এসে গিয়েছে, যারা হেদায়েত প্রাপ্ত হবা তোমার উপকার হবে, যারা পথভ্রষ্ট হবা তোমার ক্ষতি হবে। কথা বুঝে আসছে? আমি গুরুত্বপূর্ণ একটা কথার দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। সূরা কাফিরুনের ব্যাখ্যা সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। সূরা কাফিরুনের ব্যাখ্যাটা করা যায় সূরা শুআরার 69 থেকে 82 নম্বর আয়াত দিয়ে। 19 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল শুআরা 69 থেকে 82 নম্বর আয়াত দিয়ে সূরা কাফিরুনের ব্যাখ্যা আরেকভাবে করা যায়। দেখেন, শুনেন অনুবাদগুলো আল্লাহ কি বলেন। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর সংবাদ জানায় দেন, শোনায় দেন, তেলাওয়াত করে শোনান। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। যখন ইব্রাহিম নবী তার বাবা আর তার জাতিকে বললেন তোমরা কার ইবাদত করো, কিসের ইবাদত করো, ইব্রাহিম নবী তার জাতিকে বলছে। জাতি জবাব দিল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা কিছু দেবদেবীর পূজা করি, কিছু প্রতিমার ইবাদত করি, আর তাদের সামনে মাথা নত করি, ধর্ণা দিই। ইব্রাহিম নবী বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউনা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। তোমরা যাদের উপাসনা করো তাদেরকে যখন ডাকো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়? তারা কি তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? তারা জবাব দিল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম, এত প্রশ্ন করো না তো, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করি। বাপ দাদারা মূর্তির সামনে মাথা নত করছে, তাই আমরা করি। তুমি আমাদেরকে এত প্রশ্ন করো না। তাহলে বলেন তো, মানুষ মূর্তি পূজা কেন করলো? কি জবাব দিল? কারা করছে তাই করে? আমাদের দেশে যারা বেদাত করে, বেদাত, এদেরকে যদি আপনি বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী আপনার কর্মটা বেদাত, রাসূলের এই হাদিস অনুযায়ী আপনার কর্ম বেদাত, ওই ব্যক্তি বলবে ভাই আপনার কথা বুঝে আসছে, আমার কাজটা যে বেদাত হুজুর এটা আমি বুঝছি, তো ছেড়ে দেন কালকে থেকে। আসলে বাবাই করছে 20 বছর, দাদাই করছে 50 বছর, 70 বছরের ঐতিহ্যটা শুধু ধরে রাখছি, প্রত্যেক বছর শুধু ঐতিহ্যটা ধরে রাখছি।
এই ঐতিহ্য ধরে রাখতে গিয়ে অনেকে বেদাত করে। তাহলে দুটি জিনিস, শিরিক যারা করে তারাও কি কেন করে? ঐতিহ্য ধরে রাখতে গিয়ে। বেদাত যারা করে তারাও কেন করে? ঐতিহ্য ধরে রাখতে গিয়ে। আর বেদাতি যারা মাইকের সামনে চাপা মারে, ওরাও দলিল দেয় ওই ঐতিহ্যের দলিল, কোরআন হাদিসের দলিল না। ইব্রাহিম নবী বললেন, কেন উপাসনা করো? তবে বাপদাদা করছে তাই করি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনাদের অনেক মানুষ আবার লেখালেখি করে, কওমি ওলামায়ে কেরাম এরা শুধু বাপদাদার কথা বলে, এটা অনেকে লেখালেখি করে। বাপদাদা যদি ভালো কাজ করে বাপদাদার কথা তো বলতেই হবে। আমাদের বাপদাদা এমন আছে তাই বলতে পারি। এখন আপনাদের এনে প্রশ্ন হলো, হুজুর আরিফ বিন হাবিব আপনার দলিল আসেনি বাপদাদা ভালো কাজ করলে মানা যাবে? হ্যাঁ, এটারও দলিল আছে আমার কাছে। 12 পারা 19 নম্বর পৃষ্ঠা। কত পারা? 6 নম্বর পৃষ্ঠা। একারে 19 নম্বর পৃষ্ঠাটা যে আয়াতটা দিয়ে শুরু হয়েছে এটাই দলিল। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 38 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। দেখেন অনুবাদ কি? আমি আমার বাপ দাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুবের ধর্ম অনুসরণ করলাম। আমি আমার বাপ দাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুবের ধর্ম অনুসরণ করলাম। দুই আয়াতের মাধ্যমে বোঝা যায়, এক আয়াতে তারা বলল বাপ দাদা শিরিক করে তাই শিরিক করি। সূরা ইউসুফের আয়াত দ্বারা বোঝা যায় বাপ দাদা তাওহীদ পালন করে তাই তাওহীদ পালন করি। বোঝা গেল বাপ দাদা যদি শিরিক করে এটা বর্জনীয়, বাপ দাদা যদি তাওহীদ পালন করে এটা গ্রহণীয়। আন্দাজি ঠিক না বুঝা? সূরা শুআরাতে আছে বাপ দাদা শিরিক করলে এটা বর্জনীয়, সূরা ইউসুফে আছে বাপ দাদা তাওহীদপন্থী হলে এটা গ্রহণীয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তো ইব্রাহিম নবী বললেন, কেন শিরিক করো? ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম, আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলা করতে পেয়েছি তাই করেছি। ভাই বাইরের আওয়াজগুলো একটু কমান, পরের আলোচকরা এলে আওয়াজ বাড়ায় দেন। এখন একটু কমান, আওয়াজগুলো কমান, চারদিকে কমান, আল্লাহর রাস্তে। জি, এটা আমি প্রথমে বলছি, আমার পরিষ্কার দেখা যাবে না। আচ্ছা দাঁড়ান, আমার হাতে সময় নেই, মন দিয়ে শুনবে, ওয়াজ বুঝলেই হবে। এটা আমি মাহফিলে আসার আগেই বলছি এগুলা যেন না থাকে। এখন আসছে থাকছে, আমার কিছু করার নেই। মাহফিলে আসার আগেই বলছি এটা যেন না থাকে, কিছু করার নেই। এখন বয়ান শুনবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন তোমরা এগুলার উপাসনা করো? বলতেছে বাপ দাদা এগুলা করতে পেয়েছি তাই করি। ইব্রাহিম নবী বললেন, قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون। তোমরা আর তোমাদের পূর্ববর্তী বাপদাদারা যা করেছো এই ব্যাপারে কি একটু চিন্তা করে দেখেছো? এবার ইব্রাহিম নবী যে জবাবটা দিলেন, বলে দিলেন আমরাও এই জবাবটা দেব। ইব্রাহিম নবী বললেন, فإنهم عدو لي إلا رب العالمين। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তারা সবাই আমার শত্রু। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তারা সবাই আমার শত্রু। তাওহীদের ইমাম ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সবাই ইব্রাহিম নবীর শত্রু। আমরা হলাম ইব্রাহিম নবীর সন্তান। এই মাঠ থেকে আমরাও ঘোষণা করলাম, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় সব আমাদের শত্রু। কথা বুঝে আসছে? আমি মূল জায়গাটা এখনো বলতেছি না, যেটা বলার জন্য ওয়াজটা করতেছি। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো সব আমার শত্রু। আমরা ইব্রাহিম নবীর সন্তান, আমাদের পিতা বলছে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সব শত্রু। আমরাও বলতেছি, আমাদের তাওহীদের ইমাম বলছে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় সব তাদের শত্রু। আমরাও তাওহীদের ইমামের সন্তান, আমরাও বলছি আমরা তাওহীদবাদী। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় সব আমাদের শত্রু, আমরাও শত্রু বলে ঘোষণা করলাম। ইল্লা রব্বাল আলামিন, শুধু একজন রব, তিনি বিশ্ব জগতের রব। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৎ পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ান, আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন।
ওয়াল্লাযী ইউমীতুনী সুম্মা ইউহয়ীন, যিনি আমাকে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার আমাকে পুনরুত্থান করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতী ইয়াওমাদ্দীন, যে রবের ব্যাপারে আমার আশা কিয়ামতের ময়দানে তিনি আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাত দান করবেন। তাহলে আজকে থেকে আমরা এইভাবে বলবো, আমার রব তিনি যিনি আমারে সৃষ্টি করছে। ভাই আপনার রবকে যে আমারে বানাইছেন, সোজা হিসাব। আপনার রবকে যিনি আমারে সৎপথ দেখে, আপনার রবকে যিনি আমারে খাওয়ায়, আপনার রবকে যিনি আমারে পান করায়, আপনার রবকে আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ বানায়, ভাই আপনার রবকে যিনি আমার মৃত্যু দিবেন আবার আমারে পুনরুত্থান করবেন, ভাই আপনার রবকে, আমার রব তিনি যিনি কিয়ামতের ময়দানে আমি আশাবাদী তাকে রব মানলে তিনি আমারে জান্নাত দান করবেন, তিনি আমার রব। তাহলে একটু বলেন তো, খাওয়ায় কে, পান করায় কে? ঠিক তো কথাটা? তাহলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। চলেন এবার চলে যাই 20 নম্বর পারায়, 17 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি ইব্রাহিম নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। যদি তোমরা জ্ঞান রাখো, আকল রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহকে ভয় করা, আল্লাহর ইবাদত করা। এরপরে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো। ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, আবার প্রতিমার ব্যাপারে কিছু মিথ্যা রচনা করছো। অনুবাদটা আবার খেয়াল করেন, আল্লাহ ছাড়া তোমরা কিছু প্রতিমা পূজা করছো, ওয়াতাখলুকুনা ইফকা, আবার কিছু মিথ্যা রচনা করছো। কি? এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার। তো এই বিশ্বাস কাদের? আল্লাহ ছাড়া যারা উপাস্য মানে অন্যদেরকে, অন্য ধর্মের মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তারা করতেছে, যদিও সঠিক হচ্ছে না। তারা তাদের দেবদেবীদের প্রশংসা করে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস, যদিও সঠিক না, কিন্তু এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। কোন মুসলমান যদি সেখানে গিয়ে বলে, হ্যাঁ ওই দেবীর কারণে এবছরের ফসল ভালো হয়েছে, ঈমান চলে যাবে, তওবা করতে হবে, তবে যদি কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়া ঈমান আনতে হবে। কি ছাড়া? তবে যদি কিন্তু ছাড়া। বলেন কি? এবার বলেন তবে যদি কিন্তু ছাড়া। আমাদের বর্তমান মুসলমানরা শিরিক করে, আবার কি বলে? তবে কিন্তু যদি, নো কিসের তবে যদি কিন্তু, ঈমান আনেন। কিন্তুর সুযোগ নেই। আপনার কবরে আপনি যাচ্ছেন, আমার কবরে আমি যাচ্ছি। প্রিয় মুসলমান, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার ঈমান নিয়ে যেন কেউ খেলা করতে না পারে, মাথায় রাখবেন। তো এখন শিরিকের রমরমা চলতেছে। যারা শিরিক করতেছে, যারা অন্য ধর্ম পালন করে, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এতটুকুই শুধু মুসলমানের দায়িত্ব। তাদের উপর যেন কোনো আক্রমণ না আসে, এতটুকু। কিন্তু তাদের নিরাপত্তা দিতে গিয়ে তাদের শিরিককে সমর্থন করা, আর শিরিককে যদি শুভেচ্ছা জানান, ঈমান চলে যাবে। ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে বলেন তো, তওবা করার ক্ষেত্রে তবে যদি কিন্তুর সুযোগ আছে? তওবা, ডাইরেক্ট তওবা করেন, ঈমান আনুন। প্রিয় মুসলমান, আপনার ঈমান বাঁচানোর জন্য ঘরের দরজা লাগায় বসে থাকেন, যে হুজুর মানুষে খালি জ্বালায়, আইসা শিরিকের কাজে যাইতে বলে। আপনি ঘরের দরজাটা বন্ধ করে বসে থাকেন। হুজুর ঘরের দরজা বন্ধ করে যদি বসতে না পারি, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, সেখানে বসেন। হুজুর তাও যদি না পারি, শ্বশুর বাড়িতে 3 দিনের জন্য চলে যান, ওখানে গিয়ে বেড়ায় আসেন। হুজুর এটাও কাজ হচ্ছে না, তাবলিগে 40 দিনের জন্য চলে যান, এলাকার যেন আপনারে খুঁজে না পায়। শিরিকে যারা আপনারে ডাকে, 40 দিন পরে বলবেন, আরে আর কোয়েন না, হঠাৎ হুজুররা বুঝায় তাবলিগে নিয়ে গেছে, তো এই জন্য আসলে আসতে পারি নাই। আসলে মূল উদ্দেশ্য হলো, তোমার লগে আসলে আমার ঈমানটা চলে যেত, বাঁচানোর জন্য 40 দিন ঘুরেছি। ঈমান সেভ করেন, ঈমান হেফাজত করেন, এটা আপনার সবচেয়ে দামি সম্পদ। আপনার এই দামি সম্পদ নেওয়ার জন্য এখন ছিনিমিনি চলছে, চারদিকে ষড়যন্ত্র চলছে, এই আপনার মতো মুমিনের ঈমানকে হরণ করার জন্য। ব্যাখ্যা চলতেছে।
ইমান হরণের ব্যাখ্যা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সোমবারের পরের দিন মঙ্গল বুধ এই 2 দিনের কর্মফল বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। এই 2 দিন আল্লাহ আমলনামা দেখে, দেখার পর দেখে ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লাম রাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমলনামার মধ্যে যদি শিরিক না থাকে আর ভাইয়ে ভাইয়ে যদি বিদ্বেষ না থাকে, এমনি নামাজ রোজা ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কিছু গুনাহও আছে, তো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষের গুনাহটা নাই, শিরিকের গুনাহ নাই, আল্লাহ বলে যা মাফ করে দিল। এই সোমবার আর বৃহস্পতিবার। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হাদিসে কুদসি বলে, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। ও আদম সন্তান, তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, আর যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, আমি আল্লাহ রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিল। তাহলে কি শিখলাম? শিরিক থাকা যাবে না, আমলের মধ্যে কি থাকা যাবে না? শিরিক থাকা যাবে না। এই হলো সূরা কাফিরুনের ব্যাখ্যা জানলাম আমরা। 1 নাম্বার জানলাম নাজিলের প্রেক্ষাপট, 2 নাম্বার জানলাম অনুবাদ, 3 নাম্বার সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম, 4 নাম্বার সূরা কাফিরুন পড়বেন কখন। সূরা কাফিরুন পড়ার 3টা ক্ষেত্র মনে রাখবেন। 1, আজকে রাতে ঘুমানোর আগে পড়বেন, মানে প্রতিদিন ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়বেন। রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়বেন একবার, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস এগুলা 3 বার 9 বার পড়বেন। আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কয়বার? একবার। পড়ার পর হাতে ফু দিবেন, ফু দিয়ে এইভাবে পুরা শরীরের সামনের অংশটা আপনি মুছে দিবেন। এই হলো একটা খাত সূরা কাফিরুন পড়ার। সূরা কাফিরুন আর কোথায় পড়বেন? সূরা কাফিরুন পড়বেন ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। তাহলে ফজর আর মাগরিবের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। এটা কেন পড়বেন? প্রথম রাকাতে কাফিরুন পড়লেন মানে আপনি আল্লাহর কাছে শিরিক বর্জনের ঘোষণা দিলেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন মানে তাওহীদের ঘোষণা দিলেন। প্রথম রাকাতে শিরিক বর্জন করলাম, দ্বিতীয় রাকাতে তাওহীদের ঘোষণা দিলাম, এরপরে ফজর পড়লেন, তাওহীদের ঘোষণা দিয়ে আপনার সকালটা আপনি শুরু করলেন। আবার যদি ডেলি পড়তে হবে এমন না, মানে আপনি যদি পারেন আর কি ডেলি এটা পড়েন, মাঝে মাঝে অন্য কিছু পড়তে পারেন, সমস্যা নাই। এটা না পড়লে যে গুনাহ হবে এমন না, নবীজি পড়তেন। আবার কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলী ইমরানের আয়াতও পড়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সূরা বাকারার আয়াতও পড়েছেন, আলী ইমরানের আয়াতও পড়েছেন। আচ্ছা, এগুলো 2টা। 3 নাম্বার, আল্লাহ যদি কাউকে হজ উমরা করার তৌফিক দান করেন, যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন নাই সকলকে আল্লাহ তৌফিক দান করেন। সপরিবারে যেন আল্লাহর ঘরে যাইতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। হজ উমরা যাওয়ার পর কাবা ঘর তওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রবের ঘরের সামনে আপনি স্বীকৃতি দিতেছেন, রব এই ঘরকে কেন্দ্র করে কাফেররা কত শিরিক করছে, আমি শিরিক বর্জনের ঘোষণা দিলাম। রব এই ঘরকে কেন্দ্র করে আপনার হাবিব তাওহীদের ঘোষণা দিয়েছে, আমিও বাংলাদেশের একজন মুসলমান, আমিও এখানে তাওহীদের ঘোষণা দিলাম। এ হলো 2 রাকাত নামাজ তাওয়াফ করার পর। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সূরা কাফিরুনের এই শিক্ষা, তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা, এই বিষয়টা যেন আমরা প্রত্যেকে লালন ধারণ পালন করতে পারি, প্রত্যেককে যেন দাওয়াত দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে কবরে যেন কোনো অবস্থাতেই শিরিক যুক্ত ঈমান নিয়ে না যাই, বরং শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মরণের পর শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি যাইতে পারেন, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়াজনু যাররাতিন মিন খাইর, এই মিন ঈমান। কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকে, ও যদি কোনো কারণে জাহান্নামে যায়, আল্লাহ একদিন ওকে জাহান্নাম থেকে বের করে পিওর সামান্য যাররা পরিমাণ ঈমানের কারণে একদিন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই কথাটা নবীজিকে কে বলছে জানেন? জিবরিল আমিন। বলেন কে বলছে? সহিহ বুখারী 1237 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন
আখবারনি জিবরিল ফি রিওয়ায়া খাববারনি জিবরিল আনিফা, জিবরিল মাত্র আমারে বলছে বাশির উম্মাতাক আন্নাহু লা ইলাহা মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা উঠাউঠি করব না। আজকে যে কোনো কারণে আপনার সময়ের মধ্যে একটু তারতম্য হয়ে গিয়েছে। এশার সাথে সাথে আমার বসার কথা ছিল, সম্ভবত এশার নামাজ কোনো কারণে একটু দেরি হয়ে গিয়েছে এখানে, কিন্তু আমি কিন্তু আমার টাইম মতো এসেছি। আমি রাস্তায় বসে বসে কিন্তু আপনাদের আলোচনা শুনেছি। আমি এশার নামাজ টাইম মানে শুরু করতে পড়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, আমার ভাই মনে হয় জ্যামের কারণে আসতে পারে না। ইদানিং নরসিংদী জ্যাম শুরু হয়েছে, আগে এরকম ছিল না। আল্লাহ জানে আগামী বছর কি হয়। নরসিংদীর জ্যামটা যেন মুক্ত হয়, জ্যাম মুক্ত না হইলে আলোচনা করা মুশকিল। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আজকের প্রধান আলোচক হজরতের আলোচনা শুনে এরপর আমরা এখান থেকে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।